আপনি দেখেন কত বড় নমরুদ এবং ফ্রাউনের বংশধরেরা, যে একজন মুসলমান হয়ে সারা জীবন দাঁড়িয়ে রেখে তিনি এই রাষ্ট্রের টাকা চুরি করলো, জনগণের টাকা মেরে খেলো, আজকে পালানোর জন্য সে নিজের দাড়িটা কেটে নৌকায় করে তাদের নিজ দেশ ভারতে চলে যেতে চেষ্টা করেছে। এরা আসলে বাংলাদেশি হতে পারে না, এরা অবশ্যই ভারতীয় দোসর এবং এই খুনি হাসিনার সহযোগী। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এদের বিরুদ্ধে গণহত্যা সহ এবং গতকালকে এখানে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এরা এর জাতির শত্রু। আচ্ছা, ডিম দিয়ে আমরা প্রতিবাদ করছি, যে আমরা তাদেরকে ডিম ছুঁড়ে মেরে প্রতিবাদ করব যে এ জাতি, এ মানুষ, এ জনগণ, এ আইনজীবী এবং সাধারণ মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। টমেটো এগুলো প্রতিবাদের ভাষা হিসেবে ছুঁড়ে মারে উন্নত দেশগুলো। তাই আমরা কোনো সহিংসতায় বিশ্বাসী না, আমরা প্রতিবাদে বিশ্বাসী। তাই আমরা ডিম নিয়ে এখানে অপেক্ষা করছি। দীর্ঘ 17 বছর এই আইনমন্ত্রী বিচার বিভাগকে ধ্বংস করছে। দীর্ঘ 17 বছর 18 কোটি জনগণের টাকা লুটপাট করে এই দরবেশ সালমান এফ রহমান এই দেশ থেকে পাচার করছে হাজার হাজার কোটি টাকা। আজ তাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবৈধ শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। তাদের নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার করেছে, আজ তাদের আদালতে আনা হবে। সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে আমরা আইনজীবীদের প্রতিনিধি হয়ে এইখানে তাদেরকে আমরা বরণ করার জন্য প্রস্তুত। এই পচা ডিম নিয়ে মানে তাদের ভালো ডিম মারলেও আমাদের অন্যায় হবে, তাই আমরা পচা ডিম নিয়ে আসছি আমরা তাদের বরণ করার জন্য। এই স্বাধীন রাষ্ট্রে এই চুর, এই বিচার বিভাগ ধ্বংস করা আনিসুল হক এই দেশে থাকতে পারে না। হয় তাদের ইন্ডিয়া যেতে হবে, অন্যথায় তাদের বাংলাদেশে বিতাড়িত করবো আমরা ইনশাল্লাহ। এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আজকে তাদের নামে যে মামলা রুজু হয়েছে এই মামলা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই মামলা শেষ করে তাদেরকে আমরা ফাঁসির দড়িতে ইনশাল্লাহ ঝুলাবো, আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি। এই স্বাধীন দেশের দুর্নীতিবাজ বিচার বিভাগকে ধ্বংস করে আনিসুল হক, ওদের এই দেশের মাটিতে ওদের স্থান হবে না। ওদের স্থান হবে হয় হিন্দুস্তান অথবা ফাঁসির দড়ি। এটা আমাদের আইনজীবীদের আমাদের একটা অভিমত। মানে সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষে আমরা এই পচা ডিম নিয়ে আমরা তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত। সালমানুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে আনা হবে এবং আইনজীবীরা কিন্তু ডিম নিয়ে অপেক্ষা করছে ডিম মারার জন্য। আমরা কথা বলবো একজন আইনজীবীর সাথে, একটু আপনার সাথে কথা বলতে চাই। সিএনএন কোর্টে আপনারা ডিম নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? মূলত আমরা ডিমটা মারবো এই যে খুনি যারা এই যে আইন শৃঙ্খলা নষ্ট করেছে, এই যে নিরীহ ছাত্রদেরকে মেরেছে, গুম খুনের রাজনীতি করেছে, দেশটাকে লুটপাট করে খেয়েছে, প্রতিবাদের ভাষা হিসাবে তাদেরকে ডিম মারবো। ডিমটা যদি দেখেন দর্শক, যেমনটি দেখছেন কিছুক্ষণের মধ্যেই যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাকে কিন্তু হাইকোর্টে উঠানো হবে এবং আইনজীবী যারা রয়েছেন সিএনএন কোর্টের সামনে, যারা সাধারণ আইনজীবী রয়েছে তারা কিন্তু ডিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনারা সিএনএন কোর্টের সামনে মূলত ডিম নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? আমরা ডিম ছুঁড়ে এর প্রতিবাদ করতে চাই। যারা এই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, আপনার পিলখানা হত্যাকাণ্ড, হেফাজত ইসলাম, আমাদের তরুণ ছাত্র ভাই বোনদের হত্যাকাণ্ড এই যে সংগঠিত করেছে, দেশের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, আমরা এর প্রতিবাদ জানাই। এই কারণে আমরা এই কোর্টে উপস্থিত আছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই সালমানুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাকে কিন্তু সিএনএন কোর্টে কিন্তু উঠানো হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। যেমনটি দেখানোর চেষ্টা করছি সিএনএন কোর্টের সামনে যে চিত্র দেখানোর চেষ্টা করছি, সাধারণ যেসব আইনজীবী রয়েছেন তারা কিন্তু ডিম নিয়ে অপেক্ষা করছেন। আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আনিসুল হক এবং যেই সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান রহমান তাকে মারার জন্য কিন্তু